এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমি প্রিয়া, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকের ব্লগটা সন্ধ্যা দিয়েই শুরু করলাম, আর তার অনেক কারণ আছে। কারণ আজকে আমি যাব একটু টুকটাক শপিংয়ে, তারপর যাব একটু পার্লারে, আর তারপর হচ্ছে ব্যাগ প্যাকিং করব। আর আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা, যে দিনটা হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে। তো চলো এবার বলে ফেলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয় ঘুরতে, আর তার মধ্যে একেবারে কামাখ্যাতে মায়ের পুজো দিয়ে তারপর বাড়িতে ফিরবো লাস্ট দিনে। তো আমি তো ঘুরতে গেলে তো ভীষণই খুশি হই। আর মানে ঘুরতে যাওয়াটা না এখন করে সত্যি একটা নেশার মতো। মানে কোথাও ঘুরতে যাওয়া হয়, আবার এসেই আবার প্ল্যানিং হয় যে নেক্সট আবার কোথায় যাবো এরকম একটা ব্যাপার। যাই হোক, জুডিওতে এসে এখন আমার হচ্ছে একটা মানে আর একটা নেশা হয়েছে, সেটা হচ্ছে গাদা গাদা লিপস্টিক কেনার। এই লিপস্টিকগুলো খুব একটা স্টে করে না, তবে মোটামুটি কালারগুলো ভালোই। কিন্তু আমার বেশ ভালো পছন্দ, মানে কালারগুলো এত পছন্দ হয়। তো আমি যখনই যাই 3-4টে করে লিপস্টিক নিই। আজও 3টে লিপস্টিক নিয়ে নিয়েছিলাম। যখনই যাই 3টে, আগের দিনও গেছি 2টো লিপস্টিক নিয়ে এসেছি। মানে যখনই যাই সবসময় এখান থেকে লিপস্টিক নিতে থাকি। এত মানে পরি না, এমনও হয়েছে 4-5টা লিপস্টিক এখনও আছে যে সেগুলো এখনও পরাই হয়নি। যাই হোক, আমার শপিং ডান। এখন হচ্ছে আমি আইসক্রিম খেতে খেতে চললাম পার্লারে। তো যাব হচ্ছে, অনেক কিছু করার আছে, অনেকটা টাইম লাগবে। তো যার জন্যই আমি সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। জানি এই করেই টাইমটা কেটে যাবে। তারপর একেবারে ঘুরতে যখন আমরা বেরাবো বাড়ি থেকে, তখন থেকে আবার স্টার্ট করব। তো চলো, আমার কিন্তু সব কিছু কমপ্লিট। আর একদিক দিয়ে ভালোই হলো, পুজো তো কাছাকাছি এসেই গেছে, আর প্রায় 14 দিন মতো মনে হয় বাকি আছে। তো তার আগে আমার পার্লার ট্রিটমেন্ট হয়ে গেল, বাবা বাঁচা গেছে। মানে পুজোর কাছাকাছি এসেছে, পার্লারগুলোতে এত ভিড় থাকে কি বলবো। যাই হোক, আমার তো সব কিছু মিটে গেছে, আমার আর এই ঝামেলাটা রইলো না। একদিক দিয়ে ভালোই হলো। আর তার মধ্যে বাড়ি ফেরার পথে দেখো এত বৃষ্টি, পুরো ভিজতে বৃষ্টি তো থামছেই না কোনো মতে। ভিজতেই সেই বাড়িতে ফিরতে হলো। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম 18 তলাতে, কিন্তু তারপরেও যে এত বৃষ্টি পড়ছিল সে আর কি বলবো, মানে থামতেই চাইছিল না। এর মধ্যে ব্যাগ প্যাকিংও হয়নি। তো তার জন্য ভাবলাম যে না, বৃষ্টি পরে পড়ুক, এই বাড়ির তো কাছে, গিয়ে চেঞ্জ করে নেবো, তো চলে যাই বলে ওই বৃষ্টিতে ভিজতেই আমি আর ছোটো আবার বাড়িতে চলে এসেছিলাম। আর এই যে এখানে আমি লিপস্টিকগুলো জলে ভিজিয়ে দেখছিলাম যে টেস্ট করে যে এগুলো ওয়াটারপ্রুফ কিনা। ওয়াটারপ্রুফ তো নয়, আর মানে একটু মুছলেই উঠে যায়। কারণ এগুলো আমি ওই ক্রিমি যে লিপস্টিকগুলো সেগুলোই অ্যাপ্লাই করেছিলাম, যার জন্য ম্যাট লিপস্টিকগুলো মনে হয় ওয়াটারপ্রুফ ছিল। আমি অতটা খেয়াল করিনি বা দেখিনি, জানি না। তো যাই হোক, এই লিপস্টিকগুলো মানে স্টে করে না। আমি আগে কিনে লাগিয়ে দেখেছি, মানে উঠে যায়। আমি তো কিছু একটা খেলেই তার সাথে খেয়ে ফেলি। যাই হোক, তো ব্যাগ ট্যাগ তো প্রায় প্যাকিং হয়ে গেছে। আমার তো সারাটা রাত ঘুম হয়নি, মানে ঘুমাইনি, আমি শুইনি। ছোটো তাও মনে হয় 2-5 মিনিট একটু রেস্ট করেছে, আমার জ্বালায় তো ওর একটুও ঘুম হয়নি। যাই হোক, আমি এখানে একটু ব্রাশ করে ফেস ওয়াশ করে নিচ্ছি। এরপর হচ্ছে স্নান করে রেডি হয়ে নেবো। আর এই দেখো বাইরেটা দেখছো, পুরো অন্ধকার। এখন কটা বাজে বলো তো? চলো তোমাদেরকে দেখাই এখন কটা বাজে। আর এই দেখো আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট। আর এই যে এই ড্রেসগুলো আমি এখন হচ্ছে পরে যাব। তো চলো একেবারে রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো চলো, কেমন লাগছে আমাকে ফটাফট বলো তো কমেন্ট করে। তোমরা কেউ কমেন্ট করো না, এতজন দেখো আমার ভিডিও। আমি শুধু ভাবি তোমরা কি পছন্দ করো না আমাকে, না হিংসা করো বলো তো? এতজন ভিডিও দেখো, প্রথম ভিউজ হতো না, কিন্তু এখন তো এত ভিউজ হয়। তাহলে তোমরা আমাকে কেন কমেন্ট করো না বলো তো? অন্তত যারা আমাকে ভালোবাসো তারা অন্তত একটা লাইক কমেন্ট করো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো পৌঁছেও গেছি এয়ারপোর্টে। তো ভিতরে আমরা যা ইমিগ্রেশনের কাজবাজ ছিল সেগুলো সব মিটে গেছে। এখন হচ্ছে এখানে আমি একটু চকলেট টেডি, আমার না এখানে আসলে এত সফট টয়েসের মানে নেশা, মানে কি এমনিতে তো যেখানেই যাই কিনতে লাগি, কিন্তু এখানেও এত কিউট থাকে। আমার তো মনে হচ্ছিল সবগুলো একটা করে নিয়ে নিই। যাই হোক, একটা নেবো বলে প্রচণ্ড বায়না করছিলাম। ছোটো তো বলছে
কোনো মতেই না, তুই যেখানে যাবি পুতুল নিবি। মাও বলছে তুই এখনও পর্যন্ত বাচ্চাদের মতো যখন খুশি যেখানে যাচ্ছিস একটা করে পুতুল কিনে আনছিস, একদম না, আসার পথে তুই নিস, চল তখন দেবো। তো আমি ভাবলাম সেই আবার নিয়ে টেনে টেনে নিয়ে যাব, আবার আনবো, তার থেকে বরং আসার পথে তো এই একই রাস্তা দিয়েই ফিরবো, তখনই না হয় নিয়ে নেব, সেটাই ভালো হবে। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা তারপর বাসেও উঠে গেছি, আর এখানে হচ্ছে বাসে করে এখন ফ্লাইটের কাছাকাছি যাব আমরা, তারপর হচ্ছে আমরা ফ্লাইটে উঠে। চলো আমরা যেতে লাগি আর তোমরা দেখতে থাকো। আর এই যে মাসিমাটা যিনি আমার পাশে বসে আছেন, ইনি হচ্ছেন সুমনদার মা। সুমনদা হচ্ছে কে তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। সুমনদা হচ্ছে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাই সেই দাদা হচ্ছে মানে সুমনদা। তো সুমনদার নামে আমি আগে অনেকবার বলেছি, সত্যি দাদার মতো মানুষ হয় না। দাদার মা কেমন মানুষ আমি হয়তো না বললেও তোমরা বুঝতে পারবে, মানে ভীষণই ভালো একটা মানুষ। আর আজকে প্রথমেই ওনার সাথে দেখা, কিন্তু কত গল্প করছে আমাদের সাথে, মনে হচ্ছে যেন কতদিন ধরে আমাদেরকে চেনেন। যাই হোক, তো এরপর হচ্ছে আমরা এখন ফ্লাইটে উঠেও গেছি, আর আমরা ওই সিট নাম্বার দেখে বা সিটে গিয়ে বসবো। তো প্রথমে তো আমার একটু খারাপই লাগছিল, কারণ আমার তো এখন উইন্ডো সিট চাই। এবার আমি সেই মতো টিকিট কেটেছিলাম, আর ছোট আর মা যে একটু আলাদা হয়ে গেছিলো, কিন্তু তারপর ছোটোর পাশে সিট পুরো ফাঁকা ছিল। এবার মানে ওর পাশের যে দুটো সিট দুটোই ফাঁকা ছিল, ভালোই হয়েছে আমি উঠে, তখন আবার আমার তো উইন্ডো সিট ছিলই, এবার ও এসে ওরও মানে উইন্ডো সিটটা ফাঁকা ছিল, তো এসে ওখানে বসে পড়েছে, আর আমিও এসে তারপর ওর পাশেই বসে পড়েছিলাম, যেহেতু ফাঁকা সিট ছিল। আমরা যখন ব্যাংকক ঘুরতে গেছিলাম তখন ঠিক সেম এরকমই হয়েছিল, উইন্ডো সিটটা আমাদের ছিল না। তো তারপর হচ্ছে ওই সিটে একজন বসেছিল, তারপর হঠাৎ করে উনি উঠে যান। এবার তারপর আবার আমাদের পুরো ওই 3টে সিটের মধ্যে একটা সিট পুরো ফাঁকা ছিল। আর এই যে আবার আমরা এখন যাচ্ছি গৌহাটি, তো এখন এখানেও তাই সেম ব্যাপারটা, মানে সেই একটা সিট আমাদের ফাঁকাই ছিল, পুরো ফাঁকা ফাঁকা গেছি। যাই হোক, ভালোই হয়েছে। তো বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে না, আমার তো মানে মনে হয় যেন বাইরের দিকে তাকিয়েই থাকি, আরও ওঠার সময় নামার সময় বেশি ভালো লাগে। যাই হোক, তো অনেকক্ষণ লাগেনি, প্রায় 1 ঘন্টা মতো লেগেছিল। তো তারপর মানে ওই ঘুম তো পাচ্ছিল প্রচণ্ড, কিন্তু ঘুমটা কি আর সেইভাবে হয় বসে বসে বলো। তো যাই হোক, তারপরেই এখন আমরা নেবেও গেছি গৌহাটি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টটা এত সুন্দর সাজানো গোছানো, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, তার জন্য তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর কে কে তোমরা গেছো গৌহাটি এয়ারপোর্টে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এয়ারপোর্ট থেকে সুমনদা গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছি একটা হোটেলেই। তো মানে যে হোটেলে আর কি আগের দিন সবাই যারা ট্রেনে এসেছিলো, যারা এখানে স্টে করেছিল, তো সেই হোটেলেই এসেছি। তো এখানে এসে আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানে না সুন্দর একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম ছিল, আর এখানে কত বড় বড় এত সুন্দর কালারফুল মাছগুলো ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আমি তো একবার হাতও দিয়ে দিয়েছি, ওরা আমি বলছি হাত দিও না, হাত দিও না। যাই হোক, ভীষণ ভালো। এখানে মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, এত সুন্দর মাছগুলো লাগছিল, কি বলবো, ভীষণ সুন্দর কিউট কালারফুল। আর তারপর এই যে ব্রেকফাস্ট করে নিলাম, একটু হালকা করেই ব্রেকফাস্ট করেছিলাম। আর তারপর হচ্ছে এই যে বাইরে ওয়েটিং রুমে এখন হচ্ছে আমরা ওয়েট করছি, কারণ সবাই একসাথে আর কি, ওরা যারা হোটেলে ছিল আর কি, তো আমরা সবাই হচ্ছে একসাথে 9টার সময় এখান থেকে বেরাবো।
আর শরীরটাও এত খারাপ লাগছিল কি বলবো, কারণ কালকে তো সারা রাত একটুখানিও ঘুম হয়নি। এবার আজকে তো মানে গাড়িতে উঠে থেকে আমি শুধু ঘুমিয়েই গেছি। ছোট কখন এই রাস্তার ভিডিওটা করেছিল, তার জন্য হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, নাহলে তো আমি হয়তো আর কিছু ভিডিও করতে পারতাম না। রাস্তাটা এমনিতে তো পাহাড়ি রাস্তাঘাট খুবই সুন্দর হয়, তোমরা হয়তো জানো অনেকেই, মানে আমার তো মানে ভীষণ ভালো লাগে, আর সবারই আশা করি ভালো লাগে। পাহাড়, নদী, ঝর্ণা কারি না ভালো লাগে। তো আমি তো মানে কিছুই দেখিনি, ছোটো তাই আমাকে বলছে যে তুই ঘুমাতেই আসিস, তুই শুধু ঘুমা পড়ে পড়ে। সারাটা রাস্তা গাড়িতে আমি ঘুমাতেই এসছি। তো কিছুটা রাস্তা আসার পর একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছিল, রেস্টুরেন্টের ধারেই আর কি। তো অনেকেই যারা সকালবেলা কিছু না খেয়েই একদম বেরিয়ে গেছিলো, তো তারাও কিছু এখানে ব্রেকফাস্ট করলো, আর আমি মা ছোট একটু অল্প অল্প করে কিছু খেয়ে নিলাম এখানে আবার। আর এই যে পুচকিটাকে দেখছো, এই পুচকিটার সাথে আমার নতুন আলাপ হয়েছে। দেখতে যেমন মিষ্টি, আর ওর কথাগুলো এত মিষ্টি, পাকা পাকা কথা বলে। আবার ছবি তুলতে বললে যদি বলি পোজ দাও, আবার মুখেও হাত দেয়। দাঁড়াও তোমাদেরকে একটা ছবি দেখাই। তো এরপর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল উমিয়াম লেক। লেকটা এত সুন্দর, এখানে তো মানে এত কুয়াশা বলে হয়তো সেভাবে খুব একটা বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু একদমই না। তখন হয়তো একদমই দুপুর বলা যায়, 1টা-1.5টা বাজে এরকমই হবে। আর এত কুয়াশা, এত মেঘ হয়ে গেছে কি বলবো, এত ভালো লাগছিলো। মেঘগুলো যেন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, মানে যেন হাত দিয়ে ধরা যাবে, ফিল করা যাচ্ছে এরকম, এত সুন্দর। একটু পরে আমরা যখন লাঞ্চ করব তখন তোমাদেরকে স্পষ্ট ভিডিওতে দেখাবো, তোমরা তখন বুঝতে পারবে এত সুন্দর লাগছিল। তো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। আর এই যে আর একটা পুচকি দেখছো, ও তো আবার বাবা ছাড়া কিছুই চেনে না, শুধু উঠতে বসতে বাবা বাবা আর বাবা। আর মাঝে মাঝে একটু বায়না করে আমাদেরকে একটু গাড়িতে করে ঘুরতে নিয়ে যাওয়ার, সেটাই করছিল এখন। আর এরপর চলে এলাম আমাদের হোটেলে। তো এরপর হচ্ছে আমরা হোটেলে মানে রুমে যাব। তো চলো এরপর তোমাদের হোটেলের রুম টুরও শেয়ার করব তোমাদের সাথে, যে হোটেলের রুমগুলো কেমন ছিল না ছিল। তোমরা অনেকেই অনেক সময় না আমাকে জিজ্ঞাসা করো যে কোন ট্রাভেল এজেন্সির সাথে গেছি আমি। আমরা এসছি হচ্ছে মেক মাই জার্নিতে। আমি দেখেছি বেশিরভাগ মানে ইউটিউব থেকেই আমাকে অনেকে জিজ্ঞাসা করে। আমি যখন কাশ্মীরে গেছিলাম ঘুরতে, তখন আমাকে অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে কোন ট্রাভেল এজেন্সির সাথে আমরা ঘুরতে গেছিলাম। তো আমরা এসছি মেক মাই জার্নি ট্রাভেল এজেন্সির সাথে। তো তোমাদেরকে আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, তোমরা অনেকেই আমার কাছে ফোন নাম্বারও চাও মেসেজে, তো তার জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তো তাদেরকে ফোন করে নিতে পারো। তো পুরো ফুল রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা যেহেতু 3 জন ছিলাম, তো আমাদের মানে 2টো রুম নেওয়া হয়েছিল, কারণ একটা রুমে 2 জন করেই বলছিল এলাও। আর খাটটা একটু ছোট ছিল, যেহেতু 3 জন সেইভাবে শোয়াও যেত না, মানে বড় মানুষ 3 জন শোয়াটা একটু কষ্টের আর কি। তো তার জন্য আমাদের সেম রুমই 2টো নেওয়া হয়েছিল, যার জন্য আর শেয়ার করলাম না। আর এরপর চলে আসলাম দুপুরের লাঞ্চে ছিল শুক্তো, আলু ভাজা, ডাল, বাঁধাকপির চচ্চড়ি, মাছের ঝাল, চাটনি আর পাঁপড়। আর কি ছিল আমার এখন মনে পড়ছে না, যাই হোক। আর এরপর দেখো তোমাদেরকে তখন বলছিলাম না যে কুয়াশাগুলো এত সুন্দর লাগছে, পুরো একদম ভেসে ভেসে সামনে দিয়ে যাচ্ছে, হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে একদম। আর তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে যাচ্ছিলাম হোটেলের সামনেই একটু ছিল ছোটো মতো একটা মার্কেট, তো সেখানেই একটু ঘুরতে। আর এখানে তো সব কিছুর দোকানই আছে, ছোট ছোট দোকান, কিন্তু সব কিছুই পাওয়া যায়। পকোড়া, ফল, জামা কাপড়, জুতো, তারপর কসমেটিক, সব কিছু পাওয়া যায় এখানে। খুব ছোট ছোট দোকান, কিন্তু সবই পাওয়া যায়। আর অনেক দোকান ছিল, কিন্তু এখানে যেহেতু পাহাড়ি এলাকা, তো অনেক তাড়াতাড়ি আবার সব কিছু বন্ধও হয়ে যায়। এই যে অপোজিটে দেখছো আমাদের হোটেল, আর তার অপোজিটেই ওই যে মার্কেটটা, রাস্তার এপিটেই একদম আমরা দাঁড়িয়েছিলাম। লাইন দিয়েছিল পরপর পরপর দোকানগুলো, কিছু কিছু দোকান তো আবার বন্ধও হয়ে গেছিল তখনই।
তো এত কিছু থাকতে এনার আবার এখন খেতে ইচ্ছে হয়েছে গাজর, তো এখানে আবার 3টে গাজরও কিনেছে। আর এখানে না দোকানের সব মানে যারা জিনিসপত্র বিক্রি করছিল তারা বেশিরভাগই বেশিরভাগ না সবটাই মহিলারাই ছিল, মানে মাছ সবজি ফল যাই দোকান ছিল সব দোকানেই মহিলারা ছিল, কারণ মহিলারাই এখানে সবাই কাজ বাজ করে আর ছেলেরা বাড়ির কাজ করে, মানে বাড়িতে থাকে। তো যাই হোক মার্কেটটা তো ছোটো মতো, ঘুরে টুরে আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। ভেবেছিলাম একটু মোমো খাবো, কিন্তু মোমো তো একটা দোকান উঠে গেছে আর একটা দোকান তো শেষই হয়ে গেছে, তার জন্য আর মোমো টোমো বাইরে কিছু আর খাওয়া হয়নি। তো মা এসে বললো আমাকে একটু চা বানিয়ে দে, তো মাকে একটু গ্রিন টি বানিয়ে দিয়েছিলাম আর আমি ওই কফির পাতা আর ওই পাউডার দুধ ছিল তো সেটা দিয়ে আমি একটু কফি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো তারপর সোজা রাত্রে ডিনারে চলে গেলাম। তো আমি ছোটো মা, এখানে সবারই ডিনার প্রায় হয়ে গেছে, আমরাই লাস্টে ছিলাম আর কি। তো চলো ডিনার তো শেষ। তো আজকের মতো টাটা বাই বাই। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর সাবস্ক্রাইবের ওটা যে বেল বাটন আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। লাভ ইউ অল।